তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো, আজকে কিন্তু আমি ডিম রান্না করছি, একদম গাছের ডিম। এই ডিম কিন্তু গাছের ডিম দেখতে এত সুন্দর লাগে, খেতে যাই থাকুক, খেতেও খারাপ না, খেতেও ভালো। এখানে আমি কাতলা মাছ ভেজে নিয়েছি, সেই তেলের পরে কিন্তু আমি গাছের ডিম দিছি। এই গাছের ডিমে গাছে কিন্তু প্রচণ্ড কাটা, যাকে বলা হয় সাদা বেগুন। এই বেগুনটা খেতে কিন্তু খুবই স্বাদ আর খুব সুন্দর সিদ্ধ হয়, একদম মাখনের মতো। বন্ধুরা, আমার কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। মাছের রেসিপিটা দেখাইনি ভাজাটা, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, যার জন্য দেখাতে পারিনি। এখন আমি বাদ বাকি মশলাটা দিয়ে দেবো এখানে। এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু ভাত করেছি হাঁড়ির মধ্যে, দেখতে পাচ্ছ মাটির হাঁড়ির ভাত। আমি কিন্তু মাটির হাঁড়ির ভাতই বেশি করি, কেন এই কাল দিন আসলে তো প্রচণ্ড আমি মাটির ভাত করি গরমের দিনে। কেন গরমের দিনে মাটির হাঁড়ির ভাত কিন্তু নষ্ট হয় না, খুব সুন্দর থাকে, ভাত ঘামায়ও না, খেতেও ভালো। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কচুটা আর আলুটা। এর ভিতর কচু আর আলু কিন্তু আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, এখন ভালো করে কষিয়ে নিব, ছাড়তে সুবিধা হয়। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো আমি এখন স্বাদ মতন হলুদ, রঙের জন্য হলুদ, জিরার গুঁড়া, একটু ধনের গুঁড়ো। কাঠে রানতে এলে না বেশি সমস্যাটা হয়। তরকারিটা আমার ফুটে উঠেছে, এখন আমি মাছ দিয়ে দেবো। এখন আলতো হাতে সুন্দর করে নেড়ে দেবো এটাকে। গলে গেছে একদম, কচু সিদ্ধ হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে আমার। দেখো বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। কত সুন্দর তরকারি হয়েছে দেখো, কাঠের জালে কত সুন্দর ফুটছে দেখো তরকারিটা। কাঠের জালে তরকারি ফোটাটা কত সুন্দর। বন্ধুরা, আমি তরকারিটা নামিয়ে নিয়ে এসেছি। এই দেখো, এখানে আলু মান কচু দিয়ে কাতলা মাছ দিয়ে করেছি, কত সুন্দর তরকারি দেখো। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো, তাতে আমি খুব খুশি হব। ভিডিও অনেকটাই বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।